মিলছে না বকেয়া, কাজ করেও টাকা পাচ্ছেন না এমন মানুষের সংখ্যা এই রাজ্যে কম নয়। বঞ্চনার শিকার 100 দিনের কাজের শ্রমিকরা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ব্যাংক থেকে পাওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় তারকেশ্বরের বালিগড়ি 1 নম্বর পঞ্চায়েতের একাধিক ব্যক্তির 100 দিনের কাজের টাকা ঢুকেছে সুপারভাইজারের সহযোগীর অ্যাকাউন্টে। টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, মানে এটা আপনি জানতেন? হ্যাঁ, আমরা কাগজ জমা দিয়েছিল, ঢুকেছিল। সেটা কাদের টাকা? হ্যাঁ, কাদের টাকা ঢুকেছিল আপনার অ্যাকাউন্টে? আমার নিজের কাজ করেছিল। মানিক প্রামাণিক? না, মানিক প্রামাণিক কে হয়? না, আমাদের কেউ না। তাহলে আপনার এই যে অ্যাকাউন্টে এদের টাকা ঢুকেছে এটা আপনি জানেন? না, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আপনার দেওয়া আছে। তা জানি না। দুর্নীতির অভিযোগ নতুন নয়, সেই অভিযোগ খতিয়ে দেখতে একাধিকবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারপরেও মেলেনি কোনো সুরাহা। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ রাজ্যে। শাখের করাতের অবস্থা সাধারণ মানুষের। বালিগড়ি 1 নম্বর পঞ্চায়েতের এই ঘটনার সামনে আসায় দুর্নীতির অভিযোগ আরো জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? কিভাবে হলো গরমিল? যান্ত্রিক ত্রুটি নাকি নেপথ্যে বড় কোনো চক্র? টেকনিক্যালি ফল্ট, এছাড়া অন্য কিছু না। এগুলো যারা আমাদের জেলিরা যা করে এগুলো টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, তার জন্য আমরা ব্যাংকে যথারীতি আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এই নথি প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা। বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বললেন আমার 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র সরকার। কেন দেয়নি সেটা আপনারা দেখুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই রকম ঘাবলা হয়েছে, আর তার জন্যেই কেন্দ্রীয় তদন্ত কমিটি তারা এসেছিল টিম। সেই টিম তারা দেখে গেছে যে এখানে কী হারে দুর্নীতি হয়েছে, মানুষের টাকা নিয়ে কী হারে লুট করা হয়েছে। প্রায় 2.5 বছর ধরে বন্ধ 100 দিনের কাজ। বাংলায় বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, অন্যদিকে 9-6 হচ্ছে সরকারের টাকা। তারই কি মাসুল গুনতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের? একবার না, বারে বারে এই ভুল কিন্তু হয়ে আসছে। হুগলি তারকেশ্বর থেকে দীপাবলি সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।